আজ আমরা পড়ব হচ্ছে জিআইটির একটা টপিক, সেটি হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এখন ইন্টেস্টাইন একটা লুমিনাল স্ট্রাকচার, সেই ইন্টেস্টাইনের অবস্ট্রাকশনের ক্লাসিফিকেশন দিয়ে আমরা আগে শুরু করি, যেটা হচ্ছে ডাইনামিক অবস্ট্রাকশন হতে পারে এবং অ্যাডাইনামিক অবস্ট্রাকশন হতে পারে। ডাইনামিক অবস্ট্রাকশনটা কি? ইন হুইচ পেরিস্টালসিস ইজ ওয়ার্কিং এগেইনস্ট এ মেকানিক্যাল অবস্ট্রাকশন। একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন যদি হয় জিআই ট্র্যাক্টে, মানে স্লাইড দেখা যাচ্ছে না। সেম জি আমার ম্যাম, মনে হয় দেখা যাচ্ছে। স্ক্রিনটা বড় করলে আর দেখা যায় না। এভাবেই কি থাকবে তাহলে? জি ম্যাম, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা অ্যাকুইট ফর্মে হতে পারে এবং ক্রনিক ফর্মে হতে পারে। আর অ্যাডাইনামিক ইন হুইচ দেয়ার ইজ নো মেকানিক্যাল অবস্ট্রাকশন কিন্তু পেরিস্টালসিস অ্যাবসেন্ট অর ইনঅ্যাডিকুয়েট। তার কারণ হতে পারে প্যারালাইটিক আইলিয়াস অর সিডো অবস্ট্রাকশন। এ কারণে ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হতে পারে। তাহলে আমরা ক্লাসিফাই করতে পারি ডাইনামিক অবস্ট্রাকশনকে এগেইন ইন্ট্রালুমিনাল, ইন্টারমুরাল এবং এক্সট্রামুরাল বা আউটসাইড দ্য লুমেন। তাহলে চলে আসো ইন্টারলুমিনাল কজগুলা কি। কজ যদি আমরা চিন্তা করি, ফিকাল ইম্প্যাকশন, ফরেন বডিজ, বিজোর্স অ্যান্ড গলস্টোনস। আর ইন্টারমোরাল যেটা উইদিন দ্য ওয়াল অফ দি গার্ড, সেটা হতে পারে স্ট্রিকচার, ম্যালিগনেন্সি, ইন্টারসাসেপশন, ভলভুলাস। আর এক্সট্রামোরালের মধ্যে আসছে ব্যান্ডস অ্যাডহেশন অথবা হার্নিয়া। আর অ্যাডাইনামিক আমরা অলরেডি বলে ফেলছি, প্যারালাইটিক আইলিয়াস এবং সিউডো অবস্ট্রাকশন। প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জটা কি হয়, প্যাথোলজি কি হয়? Irrespective of etiology or acuteness of onset in dynamic mechanical obstruction, the bowel proximal to the obstruction dilate হয়ে যায়, মানে distension হয়, and the bowel below the obstruction exhibits normal peristalsis and absorption until it becomes empty and collapses. তাহলে proximal পার্টটা dilated হবে, proximal part to obstruction and distal part of obstruction. অবস্ট্রাকশনের ডিস্টাল পার্টটা কি হয়? নরমালি পেরিস্টালসিস হবে এবং অ্যাবজর্পশন হবে যতক্ষণ পর্যন্ত এমটি না হচ্ছে, আর প্রক্সিমাল পার্টটা ডাইলেটস হবে এবং ডিস্টেনশন হবে। ইনিশিয়ালি প্রক্সিমাল পেরিস্টালসিস ইজ ইনক্রিজড ইন অ্যান অ্যাটেম্পট টু ওভারকাম দ্য অবস্ট্রাকশন। তারপরে কি হয়? যদি অবস্ট্রাকশন রিলিভ না হয়, বাউল কন্টিনিউ টু ডাইলেট, আলটিমেটলি দেয়ার ইজ রিডাকশন ইন পেরিস্টালটিক স্ট্রেংথ, রিজাল্টিং ইজ flaccidity and paralysis. Distension proximal to the obstruction is caused by two factors. কেন proximal to obstruction bowel distension হয়? একটা হতে পারে গ্যাসের জন্য আর একটা হতে পারে ফ্লুইডের জন্য। There is a significant overgrowth of both aerobic এবং anaerobic organism, resulting considerable gas production. আর ফ্লুইড প্রোডাকশন হচ্ছে কিভাবে? ফ্লুইড এটা আমাদের ভেরিয়াস ডাইজেস্টিভ জুস সিক্রেশন হয়, যেমন স্যালাইভা 500 ml, বাইল 500 ml, pancreatic secretions 500 ml, gastric secretion 1 liter, নরমাল যে সিক্রেশনটা হয় সেগুলো ওখানে জমা হচ্ছে। এই জমা হয়ে কি হয়? গ্যাস আর ফ্লুইড দিয়ে প্রক্সিমাল গাটটা ডিস্টেনশন হয়। আর ডিহাইড্রেশন আর ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স কেন হয়? রিডিউস ওরাল ইনটেক, ডিফেক্টিভ ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন যেটা হ্যাম্পার হচ্ছে, লসেস অ্যাজ রেজাল্ট অফ ভমিটিং এর সাথে আমাদের ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইটস বের হয়ে যাচ্ছে, সিকুয়েস্ট্রেশন ইন দ্য বাউল লুমেন, আর ট্রান্সডাকশন অফ ফ্লুইড ইনটু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটিতে ট্রান্সডাকশন হয়ে যাচ্ছে, যার জন্য এই ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইটস লস হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে। What are the clinical features? আমরা যদি বলি কার্ডিনাল ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাকুট অবস্ট্রাকশন বা ইন্টেস্টাইন অবস্ট্রাকশন, চারটা ক্লিনিক্যাল ফিচার্স মনে রাখতে হবে সব সময়। ধরে ধরে জিজ্ঞাসা করা হয়, চারটা বলো। অ্যাবডোমিনাল পেইন, ডিস্টেনশন, ভমিটিং, অ্যাবসোলিউট কনস্টিপেশন। অ্যাবডোমিনাল পেইন, ডিস্টেনশন, অ্যাবসোলিউট কনস্টিপেশন। নেক্সট, ইন হাই স্মল গাট অবস্ট্রাকশনে প্যাথোলজিটাকে আমরা যদি বলি, স্মল গাট অবস্ট্রাকশন ভাগ করতে পারি এবং লার্জ গাট অবস্ট্রাকশন। স্মল গাট অবস্ট্রাকশন আমরা যদি বলি আবার হাই স্মল গাট এন্ড লো স্মল গাট অবস্ট্রাকশন। হাই মানে জাস্ট উপরের দিকে। এখানে কোন ক্লিনিক্যাল ফিচারটা আর্লি অ্যাপিয়ার করবে? ভমিটিং অকার্স আর্লি, ইজ প্রফিউজ এন্ড কজেস র্যাপিড ডিহাইড্রেশন। আর ডিস্টেনশন মিনিমাম থাকে উইথ লিটল এভিডেন্স অফ ডাইলেটেড স্মল বাউল লুপস অন অ্যাবডোমিনাল রেডিওগ্রাফি।
আর লো স্মল বাউল অবস্ট্রাকশনে পেইন হচ্ছে প্রিডোমিনেন্ট ফিচার্স উইথ সেন্ট্রাল ডিস্টেনশন, ভমিটিং ডিলেট হয়, আর মাল্টিপল ডাইলেটেড স্মল বাউল লুপস আর সিন অন রেডিওগ্রাফি। আর লার্জ বাউল অবস্ট্রাকশনে কি হবে, এখানেও ডিস্টেনশন কি হচ্ছে প্রোনাউন্স। তাহলে আমরা যদি বলি হাই স্মল গাট অবস্ট্রাকশন আমরা কি পেলাম, কোনটা আগে আসবে, ভমিটিং। লো স্মল বাউল অবস্ট্রাকশনে পেইন, আর লার্জ বাউল অবস্ট্রাকশনে ডিস্টেনশন সবার আগে আসছে। আর কি পাবো আমরা লার্জ বাউল অবস্ট্রাকশনে, পেইন ইজ লেস সিভিয়ার অ্যান্ড ভমিটিং অ্যান্ড ডিহাইড্রেশনের লেটার ফিচার্স। কোলন প্রক্সিমাল টু দ্য অবস্ট্রাকশন ইজ ডিস্টেন্ডেড অন অ্যাবডোমিনাল রেডিওগ্রাফি, এবং সাথে সাথে দেখা যায় যে স্মল বাউল ডাইলেট হয় আইলোসিক্যাল ভালভ ইনকম্পিটেন্ট যদি থাকে, তাহলে মানে লার্জ বাউলের সাথে সাথে স্মল বাউলও ডাইলেটেশন হতে পারে বা ডাইলেট করতে পারে। এই যে চারটা ক্লিনিক্যাল ফিচার ছাড়া আর কি কি ম্যানিফেস্টেশন হতে পারে, ডিহাইড্রেশন ডেভেলপ করতে পারে পেশেন্ট, হাইপোক্যালেমিয়া, পাইরেক্সিয়া, অ্যাবডোমিনাল টেন্ডারনেস। তাহলে আমরা আবার যাই, দেখো হাই স্মল গাট অবস্ট্রাকশনে কি পাচ্ছি আমরা, পেইন, ভমিটিং, পেইনটা কিরকম থাকবে, ইন্টারমিটেন্ট, বাট আর ভমিটিংটা আর্লি, ফ্রিকোয়েন্ট, প্রফিউজ, নেভার ফিকুলেন্ট, কুইক ডিহাইড্রেশন, ডিস্টেনশন, নট সো প্রমিনেন্ট, কনস্টিপেশন থাকবে, এক্সট্রা ফাইন্ডিংস ইনকনক্লুসিভ। আর স্লাইডটাকে বড় করে দেখালে ভালো হতো, দেখো তো এটা ওপেন হয়েছে কিনা, এটা কি দেখা যায়? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, পেইন, ভমিটিং, ডিস্টেনশন, কনস্টিপেশন। তাহলে ইন্টারমিটেন্ট পেইন থাকবে, ভমিটিং আর্লি অ্যাপিয়ারেন্স হবে, আর নেভার ফিকুলেন্ট যেহেতু আপার পার্ট, কুইক ডিহাইড্রেশন ডেভেলপ করছে, ডিস্টেনশন নট সো প্রমিনেন্ট, কনস্টিপেশন, এক্সরে ফাইন্ডিংস ইনকনক্লুসিভ। এটা আমরা যদি বলি হাই স্মল গাট অবস্ট্রাকশন। এবার লো স্মল গাট অবস্ট্রাকশনে পেইন ইন্টারমিটেন্ট, ডিস্টেনশন মার্ক অ্যান্ড সেন্ট্রাল ডিস্টেনশন পাওয়া যাবে রেডিওগ্রাফিতে, ভমিটিং লেট, ফিকুলেন্ট ভমিটিং পাওয়া যাবে, কনস্টিপেশন থাকবে, এক্সরে ফাইন্ডিংস টিপিক্যাল সেন্ট্রাল। আর লার্জ বাউল অবস্ট্রাকশনে পেইন লেস সিভিয়ার, আর কনস্টিপেশন থাকবে, ডিস্টেনশন মার্কড, ভমিটিং অ্যান্ড ডিহাইড্রেশন লেট অর অ্যাবসেন্ট। এই স্লাইড এসছে ইনভেস্টিগেশন। না ম্যাম, আসে নাই। ম্যাম স্লাইডটা চেঞ্জ করতে হবে। ওকে এখন আসছে ম্যাম। ওকে, ইনভেস্টিগেশনস মেইনলি আমরা করে থাকি ফর ডায়াগনোসিসের জন্য রেডিওলজিক্যাল, প্লেন এক্সরে অ্যাবডোমেন। প্লেন এক্সরে অ্যাবডোমেনে আমরা কি কি ফাইন্ডিংস পেতে পারি ওভারঅল যদি আমরা চিন্তা করি, অবস্ট্রাক্টেড স্মল বাউল ক্যারেক্টারাইজড বাই straight segment that are centrally placed and lie transversely, no and minimal gas in the colon, jejunum is characterized by its valvular conniventitis, that is complete ring of obstruction jodi hoy, that is the complete which completely pass across the width of the bowel and are regularly placed, সেটাকে আমরা বলছি valvular conniventitis। আইলিয়ামে কি হলে কি চেঞ্জ আসতে পারে, একটা ক্যারেক্টার ফিচারলেস একটা অ্যাপিয়ারেন্স আসে, মানে স্মল গার্ডের যেটা জেজুনামে আমরা পেলাম যে ভলভুলি কনিভেন্টিস, কিন্তু আইলিয়ামে এরকম কোনো ফিচার পাওয়া যাবে না, জাস্ট গ্যাস শ্যাডো দেখা যাবে। সিকামে ডিস্টেন্ডেড সিকাম ইজ শোন বাই রাউন্ডেড গ্যাস শ্যাডো ইন দ্য রাইট ইলিয়াক ফোসা। আর লার্জ বাউল এক্সেপ্ট দ্য for the cecum shows hostration, মানে hostral folds which unlike valvular conniventitis are placed irregularly. আর large bowel obstruction usually peripherally placed থাকে, centrally যেমন small bowel radiologically আমরা পাই centrally placed on radiology তে, আর large bowel আমরা পাবো এই shadow peripherally placed. This is the plain X-ray abdomen showing, দেখো গ্যাস শ্যাডো ইন দ্য সেন্ট্রাল পার্ট অফ দি অ্যাবডোমেন এবং হচ্ছে নিস্টেবলেডার প্যাটার্ন, এটাই হচ্ছে স্মল বাউল অবস্ট্রাকশন, এটাও সেন্ট্রালি প্লেসড। এখানে কমপ্লিট রিং অফ অবস্ট্রাকশন অতটা ক্লিয়ার না আছে, এখানে ভলভুলি কনিভেন্ট্রিস যে হোয়াইট কালার যে শ্যাডো একটা কমপ্লিট রিং এর মতো দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে ভলভুলি কনিভেন্টিস। আর এই যে অ্যাপিয়ারেন্সটা স্টেবলেডার প্যাটার্নে আসছে, সেন্ট্রালি প্লেসড, এটাই হচ্ছে এই ফিচার যদি আমরা পাই তাহলে বলবো স্মল বাউল অবস্ট্রাকশন, and this is the feature for large bowel obstruction. This appearance called hostration in case of large bowel, hostral appearance.
আমরা প্লেন এক্সরে ছাড়া আর কি করতে পারি, সিটি স্ক্যান করতে পারি। It is now used very widely to investigate all forms of intestinal obstruction and highly accurate, and its only limitation are in diagnosing ischemia. যদি ischemia থাকে তখন এটা ঠিকমতো বলতে পারে না। It is important to remember that even with the best imaging technique, diagnosis of strangulation remains a clinical one. কারণ কি হচ্ছে, strangulation ischemic change হচ্ছে, কি সেইটা সিটি স্ক্যান ভালো করে ডেমনস্ট্রেট করতে পারে না। চলে আসো ট্রিটমেন্ট অফ অ্যাকুইট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। আমরা ট্রিটমেন্ট কি করে থাকি, পেশেন্টের আমরা নাথিং পার ওরাল করব, এনজি সাকশন দিব, আইভি ফ্লুইড দিব, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস যেটা রিপ্লেসমেন্ট করব, এবং হচ্ছে পেশেন্টের ক্যাথেটারাইজেশন করব। অ্যান্ড তারপরে আমরা অবজার্ভ করব রিলিফ অফ অবস্ট্রাকশন। যদি না হয় এটা, তারপর আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাব। তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ নেসেসারি ফর মোস্ট কেসেস অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বাট শুড বি ডিলেড আনটিল রিসাসিটেশন ইজ কমপ্লিট প্রোভাইডেড দ্যার ইজ নো সাইন অফ স্ট্রাঙ্গুলেশন। কিন্তু যদি আমরা ইনিশিয়ালি সাইন্স অফ স্ট্রাঙ্গুলেশন দেখি তাহলে আমরা সাথে সাথে সার্জিক্যাল ইন্টারভেনশনে চলে যাব। প্রিন্সিপালস অফ সার্জিক্যাল ইন্টারভেনশন ফর অবস্ট্রাকশন। সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রিন্সিপালটা কি? তাহলে আমরা যদি চিন্তা করি অবস্ট্রাক্টেড সেগমেন্ট, distended proximal bowel segment and underlying cause, তাহলে আমরা distended যে সেগমেন্ট অবস্ট্রাকশন হয়েছে সেই সেগমেন্টের ম্যানেজমেন্ট কি করব, আর প্রক্সিমাল বাউল যেটা সেটা যে ডাইলেটেশন হয়েছে, ডিস্টেনশন হয়েছে সেই সেগমেন্টের ম্যানেজ করব, এবং যে আন্ডারলাইং কজগুলো পড়েছি সেই কজটা ট্রিটমেন্ট দিব। এই কটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ সার্জিক্যাল ট্রিটমেন্টের বা সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রিন্সিপালস। এখন ইন্ডিকেশনস ফর আর্লি সার্জিক্যাল ইন্টারভেনশন, আমরা কখন আর্লি সার্জারিতে চলে যাব অপেক্ষা না করে, ওয়েট না করে। একটা যদি আমরা পাই অবস্ট্রাক্টেড এক্সটার্নাল হার্নিয়াস, ক্লিনিক্যাল ফিচার সাসপিশিয়াস ফর ইন্টেস্টাইনাল স্ট্রাঙ্গুলেশন আর অবস্ট্রাকশন ইন ভার্জিন অ্যাবডোমেন, ইন দ্যাট কেস আমরা আর্লি সার্জিক্যাল ইন্টারভেনশনে চলে যাব। এরপরে আমরা অপারেটিভ ডিকম্প্রেশন যেটা করতে পারি, শুড বি পারফর্ম whenever possible. Simple and safest method is to insert a large bore orogastric tube and to milk the small bowel content in a retrograde manner to the stomach for aspiration. আরেকটা কি করা যায়, ডিকম্প্রেশন করা যায় ইউজিং স্যাভেজ ডিকম্প্রেসর within a seromuscular pastring suture may be required. এখন আমরা এটা ভায়াবল আর নন ভায়াবল গার্ড দেখার চলে আসছে ডিফারেন্সিয়েশন। এখানে চলে আসে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশনে কি করব, এক্সপ্লোরেটরি ল্যাপারটমি করব, ফলোড বাই আমরা যে অবস্ট্রাক্টেড সেগমেন্টটাকে আমরা প্রথমে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করে ওই অবস্ট্রাক্টেড সেগমেন্ট যেটা সেটাকে যদি ভলভুলাস হয়ে থাকে আনটুইস্টিং করতে হবে, মানে অ্যাকর্ডিং টু কজ আমরা সেই অবস্ট্রাক্টেড সেগমেন্টটাকে দেখব সেটা ভায়াবল আর নন ভায়াবল, মানে গ্যাংগ্রিন ডেভেলপ করেছে কিনা। যদি গ্যাংগ্রিন ডেভেলপ করে যায় তাহলে আমাদের করতে হবে রিসেকশন এন্ড অ্যানাস্টোমোস, রিসেকশন করতে হবে গ্যাংগ্রিনাস পার্ট, ফলোড বাই প্রক্সিমাল এন্ড ডিস্টাল সেগমেন্ট অফ দি গাট। আমরা দুটো ম্যানুভার করতে পারি, একটা করতে পারি end to end or end to side অ্যানাস্টোমোসিস করতে পারি, অথবা এক্সটেরিওরাইজেশন করতে পারি, মানে আমরা আইলোস্টোমি অথবা কোলোস্টোমি অ্যাকর্ডিং টু সাইট অফ ইনভলভমেন্ট কোলোস্টোমি করে দিতে পারি, মানে আমরা গাট সেগমেন্টকে বাইরে অ্যাবডোমিনাল বাইরে নিয়ে আসবো, দ্যাট ইজ এক্সটেরিওরাইজেশন অফ গাট, দ্যাট ইজ আইদার কোলন হতে পারে, স্মল গাট হতে পারে। সেক্ষেত্রে কোলন হলে কোলোস্টোমি, আইলিয়াম হলে মানে স্মল গাট হলে আইলোস্টোমি। তাহলে আমরা কিন্তু এই যে যদি প্রথমে আমাদের কি করতে হবে, অবস্ট্রাক্টেড সেগমেন্টটাকে ইনস্পেক্ট করে দেখতে হবে ইট ইজ ভায়াবল আর নন ভায়াবল। এই ভায়াবিলিটি আর নন ভায়াবিলিটি আমরা কিভাবে চেক করব, একটা হচ্ছে সার্কুলেশন, ভায়াবল গার্ডের ডার্ক কালার বিকামস লাইটার হয়ে যাবে, আর একটা হচ্ছে ভিজিবল পালসেশন ইন মেজেন্ট্রিক আর্টারিতে পাবো, আর ওটা ডার্ক কালার থাকবে, নট ডিটেক্টেবল পালসেশন, আর জেনারেল অ্যাপিয়ারেন্স শাইনি থাকবে গার্ডটা দেখতে, ভায়াবল গার্ড, আর নন ভায়াবল গার্ড ডাল থাকবে, আর ইন্টেস্টাইন মাস্কুলেচার ফার্ম থাকবে, এটা ফ্ল্যাপি থিন অ্যান্ড ফ্রাইবল হয়ে যাবে। পেরিস্টালসিস মে বি অবজার্ভ, ওখানে কোনো পেরিস্টালসিস পাওয়া যাবে না। এটাই হচ্ছে ভায়াবল আর নন ভায়াবল গার্ডের পার্থক্য অন ল্যাপারটমি মানে অপারেশনের সময়। এখন চলে আসো যে আমরা বললাম যে স্ট্রাঙ্গুলেশন যদি হয়, ক্লিনিক্যাল আমরা যদি কনসিকুয়েন্স intestinal obstruction not immediately life threatening unless there is superimposed strangulation, মানে স্ট্রাঙ্গুলেশন না হওয়া পর্যন্ত আমরা হচ্ছে যদি ডেভেলপ করে যায় ইমিডিয়েটলি আমরা সার্জারিতে চলে যাব, আর
তার আগ পর্যন্ত আমরা কনজারভেটিভলি ওয়েট করতে পারি অবস্ট্রাকশন রিলিফ করে যায় কিনা। আর যখন স্ট্র্যাঙ্গুলেশন হয় তখন ব্লাড সাপ্লাইটা কম্প্রোমাইজ হয়, পেশেন্ট গার্ডস বিকামস ইসকেমিক এবং গ্যাংগ্রিনাস হয়ে যেতে পারে। কজেস অফ স্ট্র্যাঙ্গুলেশন, ডিরেক্ট প্রেশার অন দি বাউল ওয়াল, কিভাবে হার্নিয়া থেকে হতে পারে, অ্যাডিশনস বা ব্যান্ড থেকে হতে পারে। ইন্টারাপ্টেড মেসেন্ট্রিক ব্লাড ফ্লো কি কারণে হতে পারে, ভলভুলাস বা ইন্টারসাসেপশন। আর ইনক্রিজ ইন্টারলুমিনাল প্রেশার কেন, ক্লোজ রুট অবস্ট্রাকশনের জন্য। দিস আর দ্য কজেস ফর স্ট্রাঙ্গুলেশন। এখন এই স্ট্রাঙ্গুলেশনের প্যাথোজেনেসিসটা কিভাবে হয়, ইসকেমিয়া কিভাবে হতে পারে, এই যে কজগুলা বলা হলো, ডিরেক্ট প্রেশার অন দি বাউল ওয়াল, ফর্ম এ কনস্ট্রিক্টিং ব্যান্ড অর ডিস্টেনশন অফ দি অবস্ট্রাক্টেড সেগমেন্ট অফ বাউল, কি হয়, হাই প্রেশার ডেভেলপ করে উইদিন দ্য বাউল ওয়াল, যার ফলে কি হচ্ছে, ভেনাস রিটার্নটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে ফ্রম আর্টেরিয়াল সাপ্লাই before the arterial supply. Resultant increase in capillary pressure lead to impaired local perfusion, and once the arterial supply is impaired, hemorrhagic infarction হয়, যার ফলে viability of the bowel is compromised, translocation and systemic exposure to anaerobic organism, এবং তখন এন্ডোটক্সিন ডেভেলপ করতে পারে, পেশেন্ট শক ডেভেলপ করে, সিস্টেমিক সেপসিস এন্ড শক ডেভেলপ করতে পারে। আর গার্ড কি হচ্ছে, গ্যাংগ্রিন হয়ে যায় ফাইনালি প্যাথোজেনেসিসের এন্ড স্টেজে। তাহলে যদি এই স্ট্রাঙ্গুলেশন ডেভেলপ করে এবং তখন আমাদের ইমিডিয়েট পেশেন্টকে রিসাসিটেট করে সাথে সাথে আমাদের কি করতে হবে, সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে এবং এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি ফলোড বাই কি করব, আমরা অবস্ট্রাক্টেড পার্ট ইন্সপেক্ট করব, ভায়াবিলিটি চেক করব, যদি নন ভায়াবল গার্ড হয় মানে গ্যাংগ্রিন ডেভেলপ করে, তখন তো বলেই ফেলেছি অলরেডি, আমরা গ্যাংগ্রিনাস পার্টটাকে রিসেকশন করব, দেন আইদার অ্যানাস্টোমোসিস অর এক্সটেরিয়রাইজ করে দিব গার্ডকে। আর যদি এটা ডিপেন্ড করবে আমরা এক্সপ্লোরেটরি ল্যাপারোটমিতে কি পাচ্ছি তার উপর। এরপরে চলে আসো আরেকটা কজ যেটা পড়েছিলাম, ইন্টারসাসেপশন। এই অ্যাকুইট ইন্টারসাসেপশনটা কি, এটা আলাদা তোমাদের শর্ট নোট আসতে পারে। অ্যাকুইট ইন্টারসাসেপশন অথবা একটা ক্লিনিক্যাল সিনারিও দিয়ে দেয়, সেখান থেকে তোমাদের বলা হয় হোয়াট ইজ দ্য প্রভিশনাল ডায়াগনোসিস এবং হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট। তাহলে অ্যাকুইট ইন্টারসাসেপশনটা কি, when one portion of the gut invaginate into an immediately adjacent segment, almost invariably it is the proximal into the distal part. Commonly high children there 5 and 10 months of ages. Causes ki about 90% of cases are idiopathic. Hote pare hyperplasia of Pierce passes in the terminal ileum, winning, loss of passively acquired maternal immunity, upper respiratory tract infection or gastroenteritis, Michel's diverticulum, polyp, duplication, Henestrelin purpura, submucosal lipoma or other tumors দিয়েও হতে পারে। প্যাথোলজিটা কি হয়, ইন্টারসাসেপশন is composed of 3 part, একটা হচ্ছে entering tube or inner tube, আরেকটা returning tube or middle tube, another one is the sheath or the outer tube. There are different types of intersusception in children. এখানে ileal, ileocolic, colocolic, multiple retrograde others, but common হচ্ছে চিলড্রেনদের বেলায় ileocolic এবং অ্যাডাল্টের বেলায় colocolic ভ্যারাইটি। ক্লিনিক্যাল ফিচার্স কি পাওয়া যাবে, episodes of screaming and drawing up of legs in a previously well male infant, vomiting may or may not occur at the onset but becomes conspicuous and bile stain with time. Initially, passes of stool may be normal, whereas later blood and mucus are evacuated and the red colored current jelly stool. এক সিনারিওতে যে তোমাদের যে সিনারিওটা দেওয়া হয় সেখানে রেড কারেন্ট জেলি স্টুলের কথাটা মেনশন থাকে। And the abdomen is not initially distended, a lump that hardens on palpation may be palpable and that is present in 60% of cases. Our associated feeling of emptiness in the right iliac fossa, এটাকে বলা হয় sign of Dunn's. আর আমরা কি কি ইনভেস্টিগেশন করব, ইমেজিং ইনভেস্টিগেশন ইন্টারসাসেপশনে দেখো, প্লেন এক্স-রে অ্যাবডোমেন করব, বেরিয়াম এনেমা, আল্ট্রাসাউন্ড স্ক্যান আর সিটি স্ক্যান, এই চারটাতে 4 ধরনের একটা অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, ক্যারেক্টারিস্টিক্স। প্লেন এক্স-রে অ্যাবডোমেন আমরা কি পাবো, evidence of small or large bowel obstruction with an absent cecal gas, shadow in ileocolic cases. Soft tissue opacity is often visible in children.
বেরিয়াম এনেমাতে কি পাওয়া যাবে? ক্ল সাইন পাওয়া যাবে। আল্ট্রাসাউন্ড স্ক্যানে টিপিক্যাল ডোনাট অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে। আর সিটি স্ক্যানে টার্গেট অর সসেজ শেপ সফট টিস্যু মাস উইথ এ লেয়ারিং ইফেক্ট। দেখো এটা বেরিয়াম এনএমআর পিকচার, এখানে যে ক্ল লাইক অ্যাপিয়ারেন্স, দিস ইজ দ্য ক্ল। Treatment of intussusception: infant with ileocholic intussusception after resuscitation with IV fluid, broad spectrum antibiotics and nasogastric drainage. Non-operative reduction করতে পারি আমরা, operative treatment করতে পারি। Non-operative reduction can be attempted using an AR or barium enema দিয়ে। আর non-operative রিডাকশনটা কখন কন্ট্রাইন্ডিকেটেড? যখন পেশেন্ট ডেভেলপ পেরিটোনাইটিস অর পারফোরেশন এবং ইন প্রেজেন্স অফ শক, তখন আমাদের অপারেটিভ ম্যানেজমেন্টে চলে যেতে হবে। Surgery is required when radiological reduction has failed and is contraindicated. Reduction is achieved by gently compressing the most distal part of the intersusception towards the origin. আমরা এটা রিডাকশন করে দিতে পারি। আর না পারা গেলে তখন আমাদের অপারেটিভ সার্জারিতে চলে যেতে হবে। An irreducible intersusception or one complicated by infraction or a pathological lead point requires resection and primary anastomosis. তখন আমরা অপারেশনে চলে যাব। তখন যদি দেখি আমাদের যে সেগমেন্টটা সেটা রিডাকশন করা পসিবল হলো না, ইনফ্রাকশন হয়েছে, মানে গ্যাংগ্রিন ডেভেলপ করে গিয়েছে, ইন দ্যাট কেস আমাদের রিসেকশন করতে হবে affected segment, then anastomosis, primary anastomosis. Another one is volvulus. Volvulus is a twisting or axial rotation of portion of bowel about its mesentery. The rotation causes obstruction to the lumen, more than 180-degree torsion, and if tight enough also causes muscular occlusion in the mesentery, that is more than 360-degree torsion. May involve in large intestine, cecum or sigmoid colon. তবে সিগময়েড কোলন আর সিকামটা কমন। নিউনেটাল মিডগাট ভলভুলাস সেকেন্ডারি টু মিডগাট malrotation is life threatening. The most common spontaneous type is adult. In adult হচ্ছে sigmoid volvulus, can be relieved by decompression per rectum, or surgery is required to prevent or relieve ischemia. Anyway, sigmoid volvulus-টাই কমন আর সিকাল ভলভুলাসটাও হচ্ছে কমন, কিন্তু সিগময়েড মোর কমন। আমরা কি করব? আনটুইস্টিং করব। যদি আর যদি গ্যাংগ্রিন ডেভেলপ করে যায় তখন রিসেকশন এন্ড অ্যানাস্টোমোসিস, মানে সার্জারি করতে হবে। চলে আসো, আমরা এতক্ষণ যা পড়লাম সেটা হচ্ছে ডাইনামিক অবস্ট্রাকশন, মেকানিক্যাল অবস্ট্রাকশন। আর অ্যাডাইনামিক অবস্ট্রাকশন যেটা বলেছিলাম সের মধ্যে ইম্পর্টেন্ট ওয়ান ইজ প্যারালাইটিক আইলিয়াস। আমরা প্যারালাইটিক আইলিয়াসটা এখন একটু পড়বো। This may be defined as a state in which there is failure of transmission of peristaltic waves secondary to neuromuscular failure, that is in the mesentery corpus plexus or submucous plexus এ যদি হয় এই প্যারালাইটিক ওয়েভটা ফেইলিওর হয় ট্রান্সমিশনের, তখন এই প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে। ভ্যারাইটিস কি হতে পারে? পোস্ট অপারেটিভ ইনফেকশন, রিফ্লেক্স আইলিয়াস, মেটাবলিক। ক্লিনিক্যাল ফিচার্স কি পাওয়া যাবে? Paralytic ileus takes on a clinical significance if 72 hours after laparotomy. There has been no return of bowel sound on auscultation, and there has been no passes of flatus. মানে কোনো bowel sound পাবো না আমরা, এবং কোনো পেশেন্টের হিস্ট্রিতে কোনো ফ্ল্যাটাস পাস করবে না। অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে এবং কোলিকি পেইন ইজ নট এ ফিচার, এখানে পেইন পাওয়া যায় না সাধারণত। রেডিওলজিক্যালি কি পাবো আমরা? অ্যাবডোমেন শোজ গ্যাস ফিল্ড বাউল লুপস আপ ইন্টেস্টাইন উইথ মাল্টিপল ফ্লুইড লেভেল। ম্যানেজমেন্ট কি করব আমরা? নাজোগ্যাস্ট্রিক সাকশন দিব, রেস্ট্রিকশন অফ ওরাল ইনটেক, দ্যাট ইজ নাথিং পার ওরাল, আইভি ফ্লুইড, আইভি অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক্স, অ্যান্ড আমরা রাখবো কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব আনটিল বাউল সাউন্ডস অ্যান্ড পাসেস অফ ফ্ল্যাটাস রিটার্ন। আর ইলেকট্রোলাইটস আমরা মেজার করব, যদি ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স থাকে তখন আমাদের এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে কারেকশন করতে হবে বাই রিপ্লেসমেন্ট। এটাই হচ্ছে প্যারালাইটিক আইলিয়াসের ম্যানেজমেন্ট। সো আরেকটা কি আছে? স্পেসিফিক ট্রিটমেন্ট ইজ ডিরেক্টেড টুয়ার্ডস কজ। আমাদের অ্যাকর্ডিং টু কজ ট্রিটমেন্ট দিতে হবে। ইফ এ প্রাইমারি কজ ইজ আইডেন্টিফাইড, দিস মাস্ট বি ট্রিটেড। And
জিআই ডিস্টেনশন আমরা রিলিভ করতে পারি ডিকম্প্রেশন করে, আর ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমরা কারেকশন করবো, অলরেডি বলেই ফেলেছে। এন্ড দ্যার ইজ নো প্লেস ফর রুটিন ইউজ অফ পেরিস্টালটিক। আচ্ছা, এটা দরকার নাই লাইনে। তো আমরা কি করছি, আমরা যদি ইন শর্ট বলি প্যারালাইটিক আইলিয়াসের ম্যানেজমেন্টের আমরা নাথিং পারোরাল করব, এনজি সাকশন দিব, আইভি ফ্লুইড দিব, অ্যান্টিবায়োটিক্স দিব, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস আমরা কারেকশন করব, এবং পেশেন্টের যদি ডিস্টেনশন ডেভেলপ করে আমরা ডিকম্প্রেশন করতে পারি। এই হচ্ছে ট্রিটমেন্ট প্যারালাইটিক আইলিয়াসে। সো ইন্টেস্টাইন অবস্ট্রাকশন এই পর্যন্তই আজকে। থ্যাংক ইউ অল ফর পেশেন্স হিয়ারিং।